আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার গার্ডেনের নালি শাক দিয়ে মুরগি রান্না করব। আমি আগেই বলেছিলাম, একদিন রান্না করেছিলাম আমার গার্ডেনের নালি শাক, বলেছিলাম যে মুরগি দিয়ে একদিন রান্না করব। আজ রান্না করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি নালি শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরে কেটে ব্লেন্ডার করে নিয়েছি। এটা মুরগির সাথে রান্না করব আজ। একেবারে সিম্পলভাবে রান্না করব, এখানে কোনো এক্সট্রা মশলার পাউডার দিব না। ব্লেন্ডার যখন করব তখন পানি আমার মাপ মতোই দিব। আমি দিতেছি 1 কাপ, ফুল একটা জগের মধ্যে 1 কাপ দিব, যেটা দিয়ে আমরা কফি খাই সাধারণত। যাদের ইচ্ছা মানে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, মশলা পানি এগুলো যার যার পছন্দ অনুযায়ী। আমি আমার মিডিয়াম, আমি যারা পাতলাও করব না বেশি ঘনও করব না, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি নালি শাকটা রান্না করব এই রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, আদা দিব সাথে, মানে তিনটাই, আদা রসুন এবং পেঁয়াজ, সাথে কাঁচামরিচ, যেটা মানে আপনাদের পছন্দ মতো, কেউ বেশি জাল খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, যে এই জন্য আমি জালটা একটু কমই দিব। দেখতে পাচ্ছেন আমি কেটে রেখেছি, এটা আমি এগুলো সবগুলা কেটে রাখাগুলাই দিব, এখানে পিসা হওয়া কোনো মশলা দিব না। আর দিব ম্যাগি, যেটা আমাদের এখানে পাওয়া যায়, মুরগির স্টক। আমি মশলার মধ্যে এইটাই দিব, মুরগির স্টক দিব, আর কিছু দিব না, এখানের মধ্যে কোনো পাউডার দিব না, কিছুই দিব না, আপনার খেয়াল রাখবেন। এই জন্য এটা বাচ্চাদের জন্য একটা খুবই পারফেক্ট মানে রান্নাটা, কারণ বাচ্চারা তো সাধারণত বেশ মশলা পছন্দ করে না, জালও পছন্দ করে না। আমি দেখতে পাচ্ছেন সামান্য তেল দিয়েছি, অত বেশিও দেইনি। আমি মশলা, তেল, লবণ এগুলো কমই সাধারণত ব্যবহার করে থাকি। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে, সাথে রসুন কুচি, আদা দিয়ে দিলাম। একটু লাল হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য পানি দিব। একটু লাল হলে মানে ভালো হয়, গ্রানটাও ভালো আসে। যেহেতু অন্য মশলা আমি দিব না, মশলা পাউডার দিব না, এই জন্য একটু ভালো করে ভেজে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে পরে আমি যে মুরগির স্টক রেখেছিলাম, ছোটো একটা প্যাকেটের মধ্যে, মানে 2টা থাকে, ব্লক থাকে আমাদের এখানে। জানি না আমাদের দেশে এটা পাওয়া যায় কি পাওয়া যায় না, এখন তো সবখানেই পাওয়া যায়, সুপার মার্কেট হয়েছে, বিদেশি সব জিনিসপত্রই পাওয়া যায়। আশা করা যায় হয়তো অন্য নামেও পাওয়া যেতে পারে। মুরগির স্টক যেটা যেভাবে সাইজ হোক আর যেভাবে পাওয়া যাক, আশা করি বিভিন্ন দেশে পাওয়া যাবে এটা। তো মুরগির স্টকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এটা মশলার সাথে মিশিয়ে নেব। একটু সময় জাল দিব, পানিটা ভালো করে যেভাবে গরম হয় মশলার সাথে লাগে। আর তারপরে আমি মুরগি দিয়ে দিব। মুরগি দেওয়ার পরে মশলাগুলো নেড়ে চেড়ে তারপর একটু মানে কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ আগে পরে যে কোনো সময় দিলেই চলে। যখন প্রথম মশলা দিয়েছি ওই টাইমেও দিতে পারতাম, কিন্তু আমি একটু উপরে দিয়েছি, কারণ যদি প্রথমে দিয়ে দিই তাহলে ইয়েটা, জালটা একটু বেশি বেরিয়ে যায়। আর দেওয়ার পরে আমি আগেই মানে ডেকে দিয়েছিলাম, মুরগি থেকে যা পানি বেরোনোর বেরিয়ে গেছে। তারপর 2-3 বার আমি এভাবে নাড়াচাড়া করে দিব, যাতে মানে নিচে লেগে না যায় আর মশলাগুলোও ভালো মুরগির সাথে লাগে। তারপরে 2-3 বার এভাবে নেড়ে চেড়ে দিলে, ডেকে দিলে, যে মুরগির যে পানি আছে ওগুলো বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার পরে আমি ইয়ে করবো, যখন দেখবো পানিগুলো একবারে কম হয়ে গেছে, সামান্য পানি দিতে পারি, নাও পারি, এটা মানে ডিপেন্ড করে আমি নালি শাকটা কত পানি দিয়ে মানে মেশিনে ব্লেন্ডার করে নিয়েছি। আমি একটু পানি দিয়েছি, তাই আর পানি মুরগিতে দিলাম না। আমি এই নালি শাকের পানি দিয়েই সেটা মানে হয়ে গেছে আমার। তো আমার বাচ্চারা এত পাতলা খায় না, কারণ ওরা একটু ঘন ঘন খায়, দেখতে পাচ্ছেন। এই জন্য ঘন ঘন মুরগির সাথে মানে মাখা মাখা হয়ে গেছে সেটা। তো একটু নেড়ে চেড়ে, যেহেতু এটা ব্লেন্ডার, নালি শাক তো সাধারণত আমরা বেশি রান্না করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আরও টেস্ট করার জন্য আমি একটি বাটিতে তেল নিয়েছি, সাথে রসুন এবং পেঁয়াজ মানে গরম করে নিতেছি, কারণ একটু বেরেস্তা করে নিলে এটা যখন নালি শাক হয়ে যাবে, এর উপরে বাগারগুলা দিয়ে দিলে বেরেস্তাগুলা খুবই মানে টেস্টি হবে তরকারিটা। আপনারা যখন রান্না করবেন করে তখন দেখবেন। আপনাদের ইচ্ছা হলে মশলা আর একটু বাড়িয়ে দিতে পারেন, তেল একটু বেশি করে দিতে পারেন। আমি দেখতেছেন একেবারে মাপ মতো দিতেছি, কোনো অতিরিক্ত কিছু দিতেছি না।
তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো আমার মুরগি দিয়ে নালি শাক রান্না? আশা করি আপনাদের ভালো লাগবে। বড়রা ছোটরা খেলে এটা একটি হেলদি ডিশ। প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সব সময় আমার কাজের সাথে আপনাদেরকে নিয়ে আমার কাজ করতে পারি। আপনার সাথে থাকলে আমি উৎসাহ পাবো। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকে, হেলদি লাইফ যাপন করেন সবসময় আমি বলি। যেহেতু আমার এইগুলো হেলদি খাবারগুলা মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।